আমার প্রথমে একটা কন্যা সন্তান। আলহামদুলিল্লাহ, তারপর আমি আবার 6 মাসের মাথায় বাচ্চা কনসেপ্ট করি। বাচ্চা কনসেপ্ট হওয়ার পর শুনে আমার জামাই অনেক খুশি হয়, যেটা বলে বোঝানোর মতো না। যখন শুনতো আমাদের টুইন বেবি হবে, সে খুশিতে আত্মহারা। সে সবসময় বলতো যে একটা হলেও যেন আমাদের ছেলে হয়। আর তার খুশির জন্য আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে করে বলতাম, আল্লাহ, তুমি আমাকে একটা ছেলে সন্তান দিও, আমার স্বামীর মুখে তুমি হাসি ফুটিও, সে যেন অনেক খুশি হয়। সবসময় বলতাম, আল্লাহ, তুমি আমার স্বামীর মনের আশা পূরণ করো, সে যেমন একটা ছেলে সন্তান চায়, আমার কোল জুড়ে যেন সেই রকমের একটা ছেলে সন্তান আল্লাহ আসে। গতকাল যখন আমি আল্ট্রা রুমে ঢুকি, অনেক খুশিতে ঢুকছিলাম। ঢোকার পর আল্ট্রা রুমে যখন বলে যে আমার দুইটা টুইন বেবি, দুটোই কন্যা সন্তান, তখন আমার মাথায় একটা আকাশ ভেঙে পড়ে যে আমি কি বলবো। তারপর আমি বহু প্রতীক্ষিত আমার সেই মুখটা, যে আমার আশে বসে রয়েছিল আমার জামাই, যে সে শুনবে যে সে তার ছেলে হবে, তার মুখের দিকে আমি তাকাতেই পারছিলাম না। আমার চোখ থেকে অঝরে পানি পড়ছিল। আমার স্বামীর আর বুঝতে বাকি নেই, সে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছে যে আমার কি হবে। সে ওখানে বসে আমাকে সান্ত্বনা দিল, পরে আর এটা সান্ত্বনা ছিল না। সে উপর থেকে যাই বলো, ভিতর ভিতরে সে কষ্টে ফেটে যাচ্ছিল। তারপর ওখান থেকে বের হয়ে সে আমাকে আমার বাবার বাসায় দিয়ে যাচ্ছিল, আর সে নিজের বাসায় যাচ্ছিল। এখানে আমি বুঝতে বাকি রইলাম না যে সে কতটা কষ্ট পেয়েছে। বাবার বাসায় যাওয়ার পর সারা দিনই একটার ফোন নেই, যে মানুষটা, যে ডাক্তার থেকে দেখায় আমি নিয়ে গেছি, যে মানুষটা আদৌ কেমন আছে, কি অবস্থায় আছে, সারা দিনে কোনো একটা ফোন দেয়নি। সারা দিন পেরিয়ে যখন রাত হয়ে আসে, তখন সে ভিডিও কলে ফোন দেয়। ভিডিও কলে ফোন দিয়ে সে তার মেয়েকে দেখে, মেয়ের সাথে দুষ্টুমি খুনসুটি করে, কিন্তু সে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজনই মনে করে না। রাত পেরিয়ে যখন পরের দিন সকাল, সে হুট করে আমাদের বাসায় এসে সে তার বাচ্চার জন্য অনেক খাবার নিয়ে আসে, অথচ আমার কি খাইতে ইচ্ছা করলো, হ্যাঁ, একবারও জানলো না। বাচ্চার সাথে অনেক দুষ্টুমি করে কথা বললো, তার পাশে যে বসা আমি আমি কি অবস্থায় আছি, কেমন আছে, সে একবারও জানতে চায়নি, একবারও আমার সাথে কথাও বলেনি। ওই দিনটা আমাকে অনেক ভাবালো। আমি ভাবলাম যে এই মানুষটা আমাকে মাত্র 23 সপ্তাহ শুরু, এখন আমাকে এত অবহেলা করছে, তাহলে এই মানুষটার সাথে আমি বাকি জীবন কীভাবে পার করব। আমি তো কখনো সন্তান ভেদাভেদ করে দেখিনি, কোনটা ছেলে কোনটা মেয়ে। তাহলে সে কেন সন্তান ভেদাভেদ করে? সবই তো আমাদেরই সন্তান। আমার হাজব্যান্ড সবসময় দেখতো, বুঝতো, আর যে কন্যা সন্তান হলে সেই বাবাদের মাথা নিচু করে সমাজে চলতে হয়। তারা কখনো মাথা উঁচু করে চলতে পারে না, তাদের যতই অর্থ সম্পদ থাকুক না কেন। আর এইটা দেখছে সে তার চাচারে দিয়া, কারণ তার চাচার অনেক অর্থ সম্পদ ছিল। তারপরও তার চাচার কন্যা সন্তানের জন্য সে কখনো মাথা উঁচু করে সমাজে হাঁটতে পারতো না, সবসময় তার মাথা নিচু করে সমাজে হাঁটতে হতো। এটা দেখে তুই সবসময় ভাবতো যে তার যেন কন্যা সন্তান না হয়। বাবা মা যখন দেখতো আমার স্বামী আমার সাথে এইভাবে করছে, আমাকে অনেক অবহেলা করছে, তাদের অনেক ব্যাপারটা অনেক খারাপ লাগতো। আমি আমার জামাইকে এতটা বোঝানোর চেষ্টা করতাম যে দেখো, সন্তান আমাদেরই। তারপরে সেই ব্যাপারটা বোঝার চেষ্টাই করতো না। আর আমার শাশুড়ি সবসময় আমার সামনে বসে বোঝাতো, কিন্তু সে পিছনে বসে সেও বলতো যে কন্যা সন্তান ভালো না, ছেলে সন্তান ভালো। ছেলে সন্তান নাকি ঘরে প্রদীপ জ্বালায়, ছেলে সন্তান বাবা মায়ের কবর জেরত করে, কন্যা সন্তান কোনো কাজেই আসে না। এটা সবসময় আমার স্বামীকে বোঝাতো, আর আমার স্বামী সেই ভাবনায় মগ্ন থাকতো। পর থেকে প্রতিটা রাত, 3টা রাত আমি ঘুমাতে পারিনি। সবসময় ভাবতাম যে এই মানুষটা আমাকে শুরু থেকে অবহেলা করতো, আর যখন থেকে শুনে আমার 2টা কন্যা সন্তান হবে, তারপর থেকে আমার উপর আরও অবহেলা করে। তাহলে তার সাথে আমি কীভাবে জীবনটা পার করব? তার সাথে আমার জীবন কাটানো মোটেই সম্ভব না।